যখন আমরা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই, সেই সময় যদি কেউ এসে আমাদের সামনে এসে আমাদেরকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশেষভাবে বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে যদি উপদেশ দেয় বা সুপরামর্শ দেয়, তাহলে কিন্তু সেই সময়ের জন্য আমরা অনেকটা উপকৃত হই। আমাদের মনোবল তখন একটু অন্যরকম হয়ে যায়, একটু বৃদ্ধি পায়। আর সেরকমই ঘটেছে আমার সাথেও। তো কি ঘটেছে না ঘটেছে সেই সব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। আর করে নিয়েছি কিছুটা কাজ, সেটাও শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন দেখে নিই সেই মানুষটা কে, আমাকে সে কি পরামর্শ দিয়েছে আর কি ঘটেছে সবটাই জানাবো এই ভিডিওতে। তো চলুন শুনে নিই সেই গল্পটা। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই বাগানটা আমি আর রাখবো না বা এই বাগানটা আর থাকবে না। তো তার জন্য আমি যে নার্সারি দাদার থেকে গাছ কিনে নিয়ে আসি আমার এলাকার মধ্যে, তো সেই দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম যাতে সমস্ত গাছ আমি তাকে দিয়ে দিতে পারি। এবং আমার আর একটা বোনের সাথেও আমি এই ব্যাপারে আলোচনা করেছিলাম। সেই বোনেরও ইউটিউব চ্যানেল রয়েছে, আমার বাড়ির একটু পাশেই তার বাড়ি। একটু পাশেই মানে একটুখানি দূরে তার বাড়ি। তো তার সঙ্গে আমার ভালোই যোগাযোগ রয়েছে, খুব ভালো সম্পর্ক। তো তার বিষয়েই আমি কথাটা বলবো আজকে। তো তাকে আমি ফোন করে বলেছিলাম, দেখো এই ব্যাপার, তো আমি গাছ আর রাখবো না, এরকম নানা রকম আমার শরীর খারাপ হচ্ছে বা নানা রকম সমস্যা হচ্ছে, গাছেদের সেবা শুশ্রূষা করতে পারছি না। তো আমার এই কথাগুলো শুনে ও সেদিনে আর বাড়িতে বেশিক্ষণ থাকতে পারেনি। ওর মন চঞ্চল হয়ে পড়েছিল এই ঘটনাটা শুনে। ও তখন কতক্ষণে আমার কাছে আসবে এবং আমাকে এসে বোঝাবে সেই বিষয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। তো যেরকম মানে ভাবা সেরকমটাই কাজ। ও বিকেল 4টের সময়, ও সব সময়তেই আমাকে বলে আমি যাব তোমার বাড়ি, কিন্তু কোনো সময়তেই আসতে পারে না, যেহেতু ওর দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। আর আমাকেও বলে ওদের বাড়িতে যেতে, খুব একটা দূরত্ব নয়, কিন্তু কাজের ফাঁকে যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, তো সে আমার কথাটা শুনে দৌড়তে দৌড়তে বিকেল 4টের সময় আমার বাড়িতে আসে। এসে আমার ছাদেতে আমাকে নিয়ে উঠে নানা রকমভাবে আমাকে বুঝিয়ে, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে, কোন গাছকে কিভাবে রাখলে, কোন গাছকে কি পরিচর্যা করতে হবে, কিভাবে আমি কম পরিশ্রম করতে পারবো বা কিভাবে আমি ছাদ বাগানটাকে রাখতে পারবো, সেই বিষয়ে আমাকে প্রচুর মতামত দিয়েছে। অনেক যুক্তি দিয়ে, অনেক বুদ্ধি দিয়ে। যদিও সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু তবুও সে আমাকে যথেষ্ট বুঝিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে সুপরামর্শ দিয়ে আমার বাগানটা রাখতে বলেছে। তো অনেকক্ষণ কথাবার্তার পর সে আমাকে একটাই প্রশ্ন করেছিল, মানে অনেক বোঝানোর পর আমাকে সে একটাই প্রশ্ন করেছিল। আমি তার প্রশ্নের উত্তরে মানে উত্তরটা আর দিতে পারছিলাম না। প্রশ্নটা ছিল, দিদি, আমি তোমার ছোট বোনের মতন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি আমার এই কথাটা রাখো। আর যদি তুমি মনে করো যে না, তুমি আমার এই কথাটা রাখতে পারবে না বা আমাকে বিশ্বাস করতে পারছো না, তাহলে বলো, আমি তোমার সমস্ত গাছ নিয়ে এখনই চলে যাব। তো ও এমনভাবে কথাটা আমাকে বলেছিল, আমি ওর কথার উত্তর করতে পারিনি। ও এতটাই আমাকে বুঝিয়েছিল যে আমি তার উত্তরে
হ্যাঁ বই না বলতে পারিনি। তখন আমি বলেছিলাম ঠিক আছে, তোমার কথাটা আমি রাখলাম, আমি গাছগুলো রাখলাম। বলল দিদি ভুল করেও এরকম করো না, ছাদ বাগানটা অল্প করে করো, গাছ কিছু কমিয়ে দাও, কিন্তু ছাদ খালি করো না। তো ওর কথাটা মাথায় নিয়ে আবার নতুনভাবে ছাদ বাগানের জন্য চিন্তাভাবনা করা শুরু করলাম। তো পরের দিনেই দৌড়ে এসে গাছেদেরকে কয়েকদিন যত্ন খাতিরও করিনি, কিন্তু তার পরের দিনকে, ও যেদিনে এসেছিল তার পরের দিন সকালের কথা আমি বলছি। আমি সকালে এসে আমি যে টাইমে আসি 10টা সাড়ে 10টার পর, সেই টাইমে এসে এই যে দেখতেই পাচ্ছেন আমি গাছেদের খাবার দিচ্ছিলাম। তো এই ভিডিওটা দুদিনকার ভিডিও, আপনারা দেখলে বুঝতেই পারবেন। এটা একদিন করেছি, আবার পরের দিনকে আর একটা ভিডিও করেছি, আজকে। তো যাবার সময় তাকে আমি কিছু গাছও দিয়েছিলাম তার পছন্দ অনুযায়ী। যেমন এই যে গোলাপ গাছটা দেখছেন, ডাল কাটিং থেকে করেছিলাম, তো এখান থেকে একটা গাছ ওকে আমি দিয়েছি। আরও কয়েকটা গাছ ও পছন্দ করে নিয়ে গেছে। তো ও আমাকে অনেক গাছ পাঠায়, আমিও ওকে পাঠাই ও যেরকম বলে। তো কিন্তু ওর বাগানও আমি কোনো দিন দেখিনি, আর আমার বাগানও কোনো দিন গিয়ে দেখা হয়ে ওঠেনি। যতটুকু দেখা ইউটিউব থেকেই দেখা। তো ওর চ্যানেলের নাম হচ্ছে গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। তো শর্মিষ্ঠা আমাকে সত্যিই অনেক হেল্প করেছে, অনেক রকমভাবে আমাকে বুঝিয়েছে। হয়তো আমার বাগানটা ওর জন্যই আবার আমি নতুনভাবে করবার চেষ্টা করব, বা গুছিয়ে তোলবার চেষ্টা করব। ও যেরকমভাবে আমাকে বলে গেছে, আমি সেই রকম মতন করে করবার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে হয়তো আমি করে উঠতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ওর কথাগুলো শোনবার। কারণ গার্ডেনিং সম্বন্ধে আইডিয়াটা ওর আমার থেকে বেশি। কারণ আমি খুব অল্প দিনের গার্ডেনিং করছি, ও আমার থেকেও অনেক দিন আগে থেকেই গার্ডেনিং করে, তাই ওর আইডিয়াটা একটু বেশি। আর ও আমাকে যেভাবে কথাগুলো বলেছে, আর যে স্টেপগুলো আমাকে বলেছে, আমি ওই স্টেপগুলো ফলো করবার চেষ্টা করব। তো এই ছিল আমার ছাদ বাগান রাখার গল্প। আর যাবে না আমার ছাদ বাগান, রয়ে গেল আমার ছাদ বাগান। আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে আমার ছাদ বাগান রয়েছে, আমার ছাদ বাগানের ভিডিও আপনারা পেতে থাকবেন। আর এবারে দেখুন আমি ওই দিনেই তার যেদিনে ও এসেছিল তার পরের দিনে মনের উদ্যমে বেশ কয়েকটা গাছ রিপোর্ট করে নিয়েছিলাম, যেগুলো অনেক দিন থেকে করার কথা হয়েছিল, সেগুলো এতদিন পড়েই ছিল। কিন্তু এতটাই আমার মনে ভরসা হয়ে পেয়েছিলাম যে তার পরের দিনেই একটু সময় পেতেই গাছগুলোকে রিপোর্ট করে নিয়েছিলাম। এই যে দেখুন রঙ্গন ফুল গাছটা অনেক দিন হয়ে গেল কিনে এনেছি, কিন্তু বসানোর সময় হচ্ছে না। আপনারা দেখেছিলেন একদিন রাতের ভিডিও দিয়েছিলাম, তো সেদিনেই কিনে এনেছিলাম এই রঙ্গন ফুল গাছটা। আর সেই গাছটা আজকে পটিং করলাম। আর আরও করে নিয়েছি কয়েকটা গাছ পটিং, যেমন গোলাপ ফুলের গাছটা, যেটা একটা শর্মিষ্ঠাকে দিয়েছি, আর একটা যেটা ছিল ডাল কাটিং থেকে যেটা বানিয়েছি, তো সেটাকেও রিপোর্টিং করে দেবো। ভেবেছিলাম ওতে একটু নতুন মাটি দিয়ে রেখে দেবো, কিন্তু অনেকটা সাইডে আছে বলে আমি গাছটাকে আবার বার করে রিপোর্টিং করে দিলাম। এই যে দেখুন অনেকটা সাইডে আছে গাছটা, তাই জন্য দুটো গাছ ছিল, একটা এইদিকে ছিল একটা ওইদিকে ছিল। তো ভাবলাম থাক, গাছটাকে বার করে রিপোর্টিং করে দিই। আর এখানে দেখতে পেলেন কতগুলো গাছ আমি রিপোর্টিং করেছি। আর এখন দেখছেন এটা আজকের সকালের ভিডিও। তো এই যে দেখুন এতগুলো গাছ আমি রিপোর্টিং করে দিয়েছিলাম।
অনেকগুলো গাছই আমি এখানে রিপোর্টিং করেছি। আর কয়েকটা ডালও বসিয়েছি, দেখতেই পাবেন ওগুলো আরেকটু অন্য দিকে রয়েছে। বাগানবিলাস গাছগুলোকে অনেক দিন থেকেই রিপোর্টিং করব ভাবছি, কিন্তু করা হয়ে ওঠেনি। আর এখানে দেখুন এই গাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে সেই গোলাপ ফুলের গাছগুলো যেগুলো এই যে এই দিকটায় ছিল, যেগুলো ছোট ছাদ বাগান থেকে এসেছে। তো এই গোলাপ ফুল গাছগুলোয় বেশ ভালো পাতা ছেড়েছে, ফুল ফুটছে, আপনাদের দুদিন থেকে মানে কয়েকদিন থেকেই দেখাচ্ছি। তো ওই গাছগুলোও একটু পরিষ্কার করে নিয়েছি। গোড়ায় ঘাস পাতা আগাছা জন্মেছিল, সেগুলোকে একটু পরিষ্কার করে দিয়ে একটু খাবার দাবার দিয়ে নিয়েছি। আর একটা জিনিস আজকে ছাদ বাগানে দেখলাম নতুন হয়েছে, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এইখানে দেখুন এই গাছটায় কি সুন্দর আবার ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। আর গাছটাকে নতুন পাত্রে দেবার পরেতে কিন্তু গাছটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। একটা ছোট্ট টবে ছিল, যেহেতু ডালটা বেশি বড় ছিল না, 5 থেকে 6 ইঞ্চির মতন হবে ডালটা ছিল। এই ডালটা আপনাদের অনেকবারই বলেছি আমার দিদির গাছের ডাল। তো দিদির বাড়িতে এই গাছটা রয়েছে। একটা ছোট্ট ডাল 4-5 ইঞ্চি বা 5-6 ইঞ্চি সাইজের হবে, ভেঙে গিয়েছিল, পড়েছিল। তো আমি সেটাকে কুড়িয়ে নিয়ে এসে টবেতে পুঁতে বসিয়ে রেখেছিলাম। আর তারপরেই গাছটা একটু একটু করে এত সুন্দর হয়ে গেছে, ধরে চারা তৈরি হয়ে গিয়েছিল। আর যেটা নতুন দেখাবো বলছি, এই যে এখানটায় দেখুন ভালো করে, ওই যে দূরে একটা ঝিঙে হয়েছে। আমার ছাদে প্রথম হলো ঝিঙে। তো এই যে এই গাছটা ওই দিকে গিয়ে এই গাছটাতেই হয়েছে ওই ঝিঙেটা। তো ভালো মানুষের পরামর্শ আমাদের জীবনে অবশ্যই দরকার। আমরা যদি ঠিক সময়ে, যখন আমরা অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাই, যদি কোনো ভালো মানুষের ভালো যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে কোনো রকম পরামর্শ যদি আমরা পাই, আমাদের জীবনে চলার পথ হয়তো অনেকটা সহজ হয়ে যায়। আর সেরকমটাই ঘটেছে আজকে আমার সাথে। তাই আপনাদের সঙ্গে একটু ঘটনাটা শেয়ার করলাম। তো কোনো দিন সম্ভব হলে অবশ্যই শর্মিষ্ঠাকে দেখাবো আমার ছাদ বাগানে। আর অবশ্যই আপনারাও শর্মিষ্ঠার চ্যানেল দেখবেন। ওর এখন ইউটিউব বন্ধ আছে, তো আশা করছি হয়তো ভবিষ্যতে ও আবারও চ্যানেলে ফেরত আসবে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।